এ যেন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনকার লড়াই। কুড়িগ্রামের শিমুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিসামত শিমুলবাড়ি এলাকায় ভেঙে গেছে ২২০ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকো। আর সেই কারণেই প্রতিদিন হাজারো মানুষ সাঁতরে কিংবা এক বুক পানি মারিয়ে পার হচ্ছেন ১২ মাসিয়া নদী। বছরের পর বছর স্থানীয়দের চাঁদায় তৈরি করা সাঁকোই ছিল একমাত্র ভরসা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে এবছর আগাম বন্যা আর কচুরিপানার চাপে ১ মাস আগেই ভেঙে পড়ে এই সাঁকো। এই জায়গাটি স্থানীয়দের কাছে পরিচিত নবিউল ও আমিন মেম্বারের ঘাট নামে। স্বাধীনতার পর থেকে এখানে নৌকায় পারাপার হতো। পরে স্থানীয় উদ্যোগেই তৈরি হয় বাঁশের সাঁকো। এই সাঁকোটা ভাঙি যাওয়ার পর আমরা এলাকার এর আগেও আমরা এলাকার লোক সবাই মিলিয়ে কালেকশন করিয়ে এটা করছি। চাংড়া আবার কিছু দূর ভাঙি পড়িয়েছে। এখন আমরা খুব অসহায় পড়িয়েছি যে চাংড়াটা কিভাবে ভাল করবো। শুধু বড়রাই নয়, শিশুরাও চরম ঝুঁকি নিয়ে পার হচ্ছে এই নদী। স্কুল বন্ধ থাকলেও কোচিংয়ে যেতে হয় সাঁতরে। স্কুল খুললে বই খাতা হাতে তারা কিভাবে যাবে, এটাই এখন বড় প্রশ্ন। এরপর ওপরে যে ছাত্রছাত্রী ২০০-২৫০ স্কুলে যে লেখাপড়া করবে, এখন এই ব্রিজটা ভাঙাতে আর কোনো ছাত্র আসে না। এখন এরা অনেক দুর্ভোগে পড়িয়েছে। এখন কিভাবে লেখাপড়াটা হবে? একা যাত্রীরা নয়, বিপাকে পড়েছেন মাছ চাষিরাও। নদীর ওপার থেকে মাছ বিক্রি বা খাদ্য আনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। শত শত মানুষ এই বাণীদাও ঘাট দিয়ে পার হয়ে বালাহাট বাজার করি। ভাঙরা ভেঙে যেয়ে খুব আমরা দুর্ভিক্ষত পড়ে গেছি। আমি মনে করি যে স্থানীয় প্রশাসন বা আমাদের সবাই সম্মিলিতভাবে এটা দ্রুত একটু মেরামতের দরকার এবং পুনর্নির্মাণের দরকার। ১২ মাসিয়া নদীর সাঁকো যেন আবার জীবনযাত্রার পথে ফিরে আসে, এটাই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।